নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বহুদিনের স্বপ্ন ছিল ভূস্বর্গ কাশ্মীরের সৌন্দর্যকে নিজের চোখে দেখব। তাই একদম সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস ধরে প্রথমে যাব আমরা দিল্লি ক্যান্টনমেন্ট। হাতে সময় খুবই কম, তাই অপেক্ষা না করে চলুন ট্রেনে উঠেই পড়ি। এখন ট্রেনে স্লিপার কোচের যা অবস্থা, তাই আমরা সিদ্ধান্ত নিই 3 টিয়ার এসিতেই যাব। আমার সঙ্গে যাচ্ছে আমার হাজব্যান্ড রাজ আর আমার বোন শ্রেয়া। এই যে দুজনে আগে উঠে গভীর আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। অন্যান্য ট্রেনে যেমন প্লাগ পয়েন্ট থাকে, এখানেও তেমনই আছে। খাবার রাখার জন্য এই ছোট্ট টেবিলটাও আছে, আর বালিশ কম্বল যেমন থাকে এখানেও ঠিক তেমনই আছে। এখন এটা পরিষ্কারও করতে হচ্ছে, এমন অবস্থা কাঁচে। ঠিক 8:15 হতেই ট্রেনটাও ছেড়ে দিল। আর এই যে একটা সাইড লোয়ার সিটও পেয়ে গেছি। এটা পেয়ে তো আমরা তিনজনে ভীষণই খুশি। দেখেছেন তো জানলাটা পরিষ্কার করলাম বলে এত সুন্দর প্রকৃতিকে দেখতে পাচ্ছে। এই দেখুন কি সুন্দর সবুজ ধান ক্ষেত। জানেন তো, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ির চারিপাশেও না ঠিক এই রকম সুন্দর সবুজ ধান ক্ষেত হতো। তাই এই ধান ক্ষেত দেখলেই আমার কেমন সেই ছোটোবেলার কথাই মনে পড়ে। আজ ভোরবেলা উঠেই একটু খাবার বানিয়েও নিয়েছি। তবে এই ম্যাগিটা আমি বানাইনি, এটা রাজ নিজেই বানিয়েছে। কি বলছে একবার নিজেরাই শুনুন। আর আমাদের জন্য একটু ভেজ পনির আর একটা বেগুন ছিল, সেটাও ভেজে নিয়েছি। আর রুটিটা মা বানিয়ে দিয়েছে। আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর। এখন ঘড়িতে সময় 10টা 5। এখানে মাত্র ট্রেনটি 2 মিনিট দাঁড়াবে। আমাদের ট্রেনটা দুর্গাপুর স্টেশনে এসেই প্রথম দাঁড়ালো। বোনও বেশ মনের খুশিতে প্রকৃতি দেখছে। এই দেখুন, এইগুলোকে আমি প্রথমে দেখে ভেবেছিলাম ছোট ছোট টিলা হবে হয়তো, কিন্তু না, এগুলো সব ফ্লাই অ্যাশ জমা করা। নিশ্চয়ই দুর্গাপুর স্টিল কোম্পানির ফ্লাই অ্যাশগুলো এখানেই জমা করেছে। এদিকে রাজ আবার মাঝে মাঝে ট্রেনটা কত স্পিডে যাচ্ছে সেটা দেখছে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমার তো খুব ভালো লাগে দেখতে। জানেন তো, আজ কোনো কারণবশত ট্রেনের প্যান্ট্রি কারটা না বন্ধ আছে। তাই সবাই না খাবার নিয়ে খুব সমস্যায় পড়েছে। তাই ট্রেনটা ধানবাদ স্টেশনে দাঁড়াতে আমরা দুপুরের খাবারটা ওখান থেকে কিনে নিয়েছি। আছে ভাত আর চানা কারি, ডাল, আর হচ্ছে পনির, আর 2টো রুটি, আর স্যালাডও আছে, আর সঙ্গে আছে একটা লাড্ডু। মোটামুটি ঠিকই আছে, খারাপ না। পনিরটা খেয়ে দেখা যাক। এর স্বাদটা বেশ ভালোই। জানেন তো, এই ট্র্যাক্টরটাকে দেখে আমার কেমন ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যখনই ট্র্যাক্টর আসার আওয়াজ পেতাম তখনই দৌড়ে গিয়ে আমরা জানলার সামনে হাঁ করে দেখতাম। এই গাড়িটাকে দেখলেই আমার মনে হতো কেমন যেন একটা অদ্ভুত গাড়ি। এই দাদারা বগির ভিতরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখছেন, কিন্তু খাবারের পরে প্যাকেটগুলো আমরা যদি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় জমা রাখি, তাহলে জায়গাটা সবসময় পরিষ্কারই থাকে। কারণ এতগুলো ঘন্টা আমরা এখানেই কাটাবো। চারিদিকটা যদি সবসময় পরিষ্কারই থাকে তাহলে আমাদেরই তো ভালো লাগে। আমরা এখন যাচ্ছি ফল্গু নদীর ওপর দিয়ে। ভূগোলেতে পড়েছিলাম এই নদীর নিচে নাকি চুনাপাথরের স্তর আছে, তাই নদীর জল ভূগর্ভের নিচে চলে যায়। একমাত্র বর্ষাকালে এই নদীতে জল দেখা যায়। পৌঁছে গেলাম আমরা গয়া স্টেশনে। আপনারা যারা গয়াতে আসতে চান তারা অবশ্যই এই ট্রেনটি করে আসতেই পারেন।
দিনটাও আজ কেমন যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। চারিদিকটা দেখুন, কি সুন্দর সোনালি আভায় মুড়ে যাচ্ছে। এই জায়গাটা দেখে কেমন চেনা চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো সেই বিখ্যাত কাশী গঙ্গার ঘাট। এখন সন্ধ্যা 7টা বাজে। ট্রেনটা যদি আরেকটু আগে আসতো, আমার মনে হয় এখান থেকে খুব সুন্দর গঙ্গা আরতিও দেখা যেত। পৌঁছে গেলাম আমরা বারাণসী। আপনারা যারা বারাণসী ঘুরতে চান, তারা আপনারা এখানে নেমে এখান থেকে অটো ধরে মন্দিরের কাছে পৌঁছে যেতে পারেন। আর মন্দিরের কাছাকাছি সুন্দর সুন্দর হোটেল আর কম খরচের মধ্যে ধর্মশালাও পেয়ে যাবেন। এই দেখুন, বারাণসী শহরটা কি সুন্দর জাতীয় পতাকার 3টি রঙের আলোতে সেজে আছে। আমার তো মনে হয় সারা দেশেই এই রকম 3টি রঙের আলোতে সাজিয়ে দেওয়া উচিত। রাতে খাবার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই কেমন যেন ঘুমটা ভেঙে গেল। এখন রাত 1টা। জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলাম আমাদের ট্রেনটা লখনৌ স্টেশনকে ছেড়ে যাচ্ছে। একটা সুন্দর সূর্যোদয় দিয়েই আজকের দিনটা শুরু হয়ে গেল। কি অপূর্ব লাগছে চারিদিকটা দেখুন। পৌঁছে গেলাম আমরা মুরাদাবাদ। ট্রেন থামতেই সবাই চা খেতে শুরু করেছে। এদিকে ঘুম থেকে উঠে গরম গরম চা পেয়ে বোনও মনে হচ্ছে বেশ খুশি। এখন আমাদের পাশ দিয়ে যাচ্ছে হামসাফার এক্সপ্রেস। ট্রেনটা কিন্তু খুব সুন্দর দেখতে। এটা হলো আমাদের দেশের সেই বিখ্যাত যমুনা নদী, যেটা একটা পচা খালে পরিণত হয়েছে। পৌঁছে গেলাম আমরা দিল্লি জাংশন। এখানে ট্রেনটি 15 মিনিট দাঁড়াবে। আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আমরা দিল্লি ক্যান্টনমেন্ট। আমরা পৌঁছে গেলাম দিল্লি ক্যান্টনমেন্টে। এখন সময় সকাল 10টা 36। হাওড়া স্টেশন থেকে দিল্লি ক্যান্টনমেন্ট আসতে আমাদের সময় লাগলো 26 ঘন্টা 20 মিনিট মতো। আমরা একদম পারফেক্ট টাইমে এসে পৌঁছেছি। স্টেশনটিও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের জম্মু যাওয়ার ট্রেন আছে বিকাল 3:30, তাই এই স্টেশনেই আমাদের এখন অনেক ঘন্টাই অপেক্ষা করতে হবে। এখন তাহলে আসি, আপনাদের সাথে দেখা হবে আবার জম্মুতে গিয়ে।